নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ রেসিপি, চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের ঘন্ট। এটা শুধু একটা রান্না নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি আর ভালোবাসা। বাঙালির ঘরে ঘরে এই পদটি খুবই জনপ্রিয় আর এর স্বাদ যেন মন ভরিয়ে তোলে। চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। পুঁইশাক চিংড়ির ঘন্ট বানাবার জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণে চিংড়ি মাছ। মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। হাফ চামচ পরিমাণে দিয়ে দিয়েছি লবণ আর হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটা মাছের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছের মধ্যে আমার লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন মাছগুলোকে ভাজবার জন্য একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল। তেল প্রথমে খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে। এখন হাই ফ্লেমেই নেড়ে চেড়ে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু কড়া করে ভাজবার কোনোই দরকার নেই, হালকা করে ভাজা হয়ে গেলেই আমি মাছগুলোকে তুলে নেব। মাছ আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা ভালোভাবে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা একদমই ছোট সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ আমার সুন্দর হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিব জিরের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণে দেব ধনে গুঁড়ো। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে এবার কষিয়ে নেব। মশলা প্রায় কষানো হয়ে গেছে, স্বাদ অনুসারে লবণটাও এই পর্যায়ে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছি আর মশলাটাকে আরও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ডুমো করে কেটে নেওয়া আলু আর ডুমো করে কেটে নেওয়া কুমড়ো। এরই সঙ্গে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া বেগুন। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে সমস্ত সবজিগুলোকে মশলার সঙ্গে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। মশলার সঙ্গে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁইশাক। পুঁইশাকটাকে দিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু হাই ফ্লেমে কষিয়েছি। এখন ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনা খুলে ভালোভাবে একবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দেখুন বন্ধুরা, শাক থেকে কিন্তু বেশ খানিকটা পরিমাণে জল বেরিয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। এখানে আমি কোনো রকমের বাড়তি জল কিন্তু ব্যবহার করব না। শাকের মধ্যে যে জলটা রয়েছে তাতেই কিন্তু আমাদের সুন্দরভাবে রান্নাটা তৈরি হয়ে যাবে। ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলোকে। এখন আবারও সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখনও লোতেই রেখেছি। সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে লো ফ্লেমে 15 মিনিটের জন্য আমি আবারও পুঁইশাকটাকে রান্না করে নেব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনা খুলেই আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে নেড়ে চেড়ে যে এক্সেস জলটা রয়েছে সেটাকে একেবারেই শুকিয়ে নেব। এখন দেখুন বন্ধুরা, জলটা একেবারেই টেনে গেছে আর পুঁইশাক থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন পুঁইশাক চিংড়ির ঘন্ট আমাদের একদমই তৈরি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। আমরা বাঙালিরা এই রেসিপি খেতে সকলেই ভীষণই পছন্দ করি।
আমার আজকের এই পুঁইশাক চিংড়ির ঘন্ট রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ারও করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।